আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আমি কিভাবে পাঙ্গাস মাছ রান্না করি। আমাকে একজন রিকোয়েস্ট করছিল যে পাঙ্গাস মাছের রান্না ভিডিও করে দেওয়ার জন্য, তো সেই রিকোয়েস্ট রাখার জন্যই আজকে আমি পাঙ্গাস মাছ কিনে পাঙ্গাস মাছ রান্না করতে চলে এসেছি। তো আমি এখানে বড় সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারাও পাঙ্গাস মাছ রান্না করার খাওয়ার জন্য বড় সাইজের পাঙ্গাস মাছ কিনবেন সবসময়, কারণ বড় সাইজের পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে। তো এখানে আমি কি করতেছি, একটু লেবু দিচ্ছি, কারণ লেবু দিয়ে লেবুর রসটা দিয়ে পাঙ্গাস মাছ খাইলে কি হয়, পাঙ্গাস মাছের যে পিচ্ছিল একটা ভাব সেটা অতি সহজেই চলে যায়, এবং পাঙ্গাস মাছের গন্ধটাও থাকে না, মাছের যে একটা গন্ধ সেটাও চলে যায়। তো আমি 10-15 মিনিট মাছটা পানিতে ভিজায় রাখছিলাম। ভিজায় রাখার পরে আমি মাছটা পরিষ্কার করে লেবুর পানি ফেলে দিয়ে তারপর মাছটা ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি, কারণ যেহেতু এটা অনেক বড় মাছ, এত বড় বড় পিস রান্না করলে খুব একটা ভিতরে মশলা ঢুকবে না বা খেতে খুব একটা হয়তো বা ভালো লাগবে না। আপনারাও আমার মতো এরকম করে ছোট ছোট করে মাছ কেটে নিতে পারেন, কারণ ছোট ছোট করে মাছ কেটে নিলে মাছের ভিতরে মশলা সব সুন্দরভাবে ঢুকে এবং খেতেও ভালো লাগে। তো চলে যাই এখন রান্নাতে। তো আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম, কারণ পাঙ্গাস মাছের মধ্যে আমি এমনিতেই অনেক তেল, তো বেশি তেল দিলাম না। তো আমি এখন পেঁয়াজটা ভাজা ভাজা করব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত লালচে লালচে না হয় ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতেই থাকবো। তারপরে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা আমি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব। অল্প একটু পানি দেওয়ার পরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। যারা নতুন রান্না করতে পারেন না তারা আমার রান্নাটা দেখে ফলো করতে পারেন। আশা করি আপনাদের রান্না খেতে খুবই ভালো লাগবে। আমি যেটা করলাম, এখানে একটু ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। তো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষাবো। আর একটু জিরা গুঁড়া দিব, জিরা যেটা জিরা ফাঁকি করে নিয়েছি আমি, আপনারা বাটাও দিতে পারেন, সমস্যা নাই। তো আমি মশলাটা কষানোর জন্য অপেক্ষা করতেছি। তো মশলাটা কষা কষা হয়ে গেছে। আমি এখানে সব মাছের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। আপনি মাছটা যত ভালো করে কষাবেন আপনার রান্নাটা তত ভালো মজা হবে। তো আমি এখানে মাছটা আগে মশলাটার সাথে ভালোভাবে মেশানোর জন্য ঢেকে দিয়েছি, কষা কষা করে নিয়েছি। তারপরে আমি মাছটা আর একটু কষাবো। আমার পানিটা শুকায় গিয়েছিলো, তাই আমি অল্প একটু পানি দিয়ে আমি আবার মাছটাকে কষায় নিব। আপনি রান্নার মধ্যে মূল কথা যে যত ভালো করে কষাবেন মাছ বা মাংস সব রান্নায় তত ভালো মজা হয়। তো আমি আপনি এখানে একটু টমেটো সস ব্যবহার করছি, কারণ আমি সবসময় পাঙ্গাস মাছের মধ্যে একটু টমেটো সস দিই, যাতে পাঙ্গাস মাছের ফ্লেভারটা একদমই অন্যরকম যে একটা ফ্লেভার আসে, যেটার জন্য সবাই খেতে পারে না, ওইরকম কোনো গন্ধ যেন না আসে। তো আপনারাও এই টেকনিকটা ফলো করতে পারেন। অল্প একটু সস দিয়ে রান্না করবেন, দেখবেন রান্নার টেস্টটা অনেক ভালো লাগে। আর আপনারা যারা মাছটা ভুনা ভুনা খেতে চাচ্ছেন বা সবজি দিয়ে খাবেন না, তারা এই পর্যায়ে মাছটা নামাই ফেলবেন। আমার মাছ রান্না প্রায় শেষ, কিন্তু আমি যেহেতু এটাতে একটু সবজি অ্যাড করছি, বেগুন দিয়ে আমি পাঙ্গাস মাছটা একটু ঝুলঝুল করব, কারণ পাঙ্গাস মাছের সাথে বেগুন দিয়ে ঝুলঝুল করলে এটা একটু খেতে ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, ঝোলটা একটু ঘন ঘন হয়। তো সেই জন্য আমি এখানে বেগুন অ্যাড করছি। যারা বেগুন সবজিটা অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা অ্যাভয়েড করতে পারেন, তারা শুধু টমেটো দিয়ে আপনারা পাঙ্গাস মাছটা ভুনা ভুনা করে খেতে পারেন। কারণ আমি যেহেতু এখানে বেগুন অ্যাড করব সেই জন্য আমি টমেটো অ্যাড করি নাই, কারণ বেগুনের সাথে টমেটোটা খুব একটা ভালো যায় না আমার মনে হয়। আমার রান্না এখানেই শেষ। তো আমার রান্নাটা খুবই দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছিল, ঝোলটাও ঘন ঘন হয়েছিল, খেতে খুবই ভালো লেগেছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন সবাই, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন লাগলো। তো আমার রান্না শেষ, আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি। আমি এখন আজকে আমরা যা যা রান্না করছি সেগুলো সব দেখাই দিব আপনাদেরকে, কারণ আমার ছেলের জন্য সব কিছুই আমার আলাদা করে রান্না করতে হয়। তো ঝাল ছাড়া আমি পাঙ্গাস মাছটা আমার ছেলের জন্য ঝিঙ্গা দিয়ে রান্না করেছি, আর পুঁই শাক ভাজি করেছি, এটা আমার ছেলের জন্য ঝাল ছাড়া পুঁই শাক ভাজি করেছি, আর কাঁকরোল ভাজি করেছি। তো এই ছিল আজকে আমাদের রান্না বান্না। তো আমার আজকের ভিডিও যদি সবার ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।